এটা কি আপনি করেছেন? জি স্যার, এইটা করছি। আচ্ছা, রেজিস্ট্রেশন, আচ্ছা, তারপরে হেডার আছে, আর এখানে কি বাম পাশে একটা ফর্ম নিয়েছেন, জি তারপর স্যার, মিডলে মিডলে কন্টেন্ট। স্যার প্যারাগ্রাফ কন্টেন্ট এগুলা দিছি। হ্যাঁ, কিন্তু আর স্যার এখানে এই যে ডাব্লিউপি বিগিনার একটা, এটা স্যার লিংক করে দিছে কিন্তু লিংকটা হচ্ছে না। লিঙ্কটা হচ্ছে না। অ্যাঙ্কর টেক্সটে করছি কিন্তু হচ্ছে না এটা। আর এই যে দেখেন, এই যে কপিরাইট আছে না, কপিরাইট এটা আপনি একদম নিচে নেবেন ই হিসেবে, ফুটার হিসেবে। আরো নিচে যাবে? এটা হ্যাঁ, স্যার ফুটারের মধ্যে আছে কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, আপনার কোডটা দেখি। কোনটা কোন পোর্শন দেখান। কি প্রথমে নিয়েছেন আপনি? একটা হেডার ডিপ নিয়েছেন, তারপরে লেফট মেনু ডিপ, তারপরে কন্টেন্টের ডিপ। কন্টেন্ট, জি স্যার। হ্যাঁ, তারপরে স্যার রাইট মেনু নিচে। রাইট মেনু, হ্যাঁ, ফুটারটা কোথায়? এই যে স্যার তারপর ফুটার। ফুটার, হ্যাঁ। সিএসএস দেখি কোনটা কিভাবে করেছেন। সিএসএস, আচ্ছা, এগুলা দেখি কিভাবে। হেডারে কোনো ফ্লোট ইউজ করেছেন? 100% না? প্লট করছি স্যার। 100% ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছেন। হেডারে স্যার প্লট করি না আমি। আচ্ছা, তারপরে লেফট মেনুতে এটা ফ্লোট লেফট করেছেন না? তারপর টেক্সট অ্যালাইন লেফট, ফন্ট ফ্যামিলি এশিয়ান, আচ্ছা, তারপরে ইয়াটা কন্টেন্টটা দিয়েছেন, কন্টেন্টটা কি করেছেন? এটাও লেফট, হ্যাঁ। আর এটা কত উইথ হচ্ছে 40%, আর রাইট মেনু হচ্ছে 30%, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এবার নিচে যান। এটা ফুটারে আপনি এখানে একটা কাজ করেন, এখানে ক্লিয়ার বোথ করে দেন। হ্যাঁ, ক্লিয়ার তখন বোথ। একটা ইয়া নিব স্যার। হ্যাঁ, একটা ক্লিয়ার বোথ করেন। ফ্লোট লেফটটা আপাতত বন্ধ রেখে ক্লিয়ার বোথ করে দেন তো, দেখি কি হয়। আর এটা কি 100% দিয়েছেন? উইথ কত দিয়েছেন? উইথ 100% স্যার। 100%। এটা আপাতত ই করেন, কমেন্টস করে রাখেন, ফ্লোট লেফটটা কমেন্ট করে রেখে একটা ইয়া নেন, নতুন একটা প্রপার্টি নেন, সেটা হচ্ছে ক্লিয়ার নেন। হ্যাঁ, ক্লিয়ার নেন, ক্লিয়ার বোথ করে দেন। হ্যাঁ, এবার সেভ করে দেখেন তো আউটপুট কি আসে। একই তো স্যার। এটা নামতেছে না? না, এখানে আবার এই যে ইয়া চেঞ্জ হইলো। কি? রাইট মেনু হ্যাঁ, রাইট প্যান্টে কি রকম হচ্ছে? চেঞ্জ হয়ে গেছে এখন। আগে ইয়া ফন্ট ছোট ছিল না স্যার। ও আচ্ছা। আচ্ছা, এটা খুব এটা দেখতে হবে, আপনি এইচটিএমএল টা ফুটারে কিভাবে লিখেছেন এটা দেখতে হবে একটু। ডিপ কপিরাইট, হ্যাঁ, টেক্সট অ্যালাইন্স, আচ্ছা, এখানে একটা ইয়া করতে পারেন, টেক্সট অ্যালাইন প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারেন। এই যে কপিরাইটটা যেটা লিখেছেন না, এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারেন, আচ্ছা, প্যারাগ্রাফের ভিতরে। হ্যাঁ, নিয়ে ওটা টেক্সট লাইন সেন্টার করবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে কেন আপনার? এই যে আপনার সিএসএস এ যান, সিএসএস এই যে একটা এরর, একটা আইডি যেটা লিখেছেন সেটাকে একটু এখানে ইটা। স্যার ইয়া হয়েছে স্যার। ও, এটা শেষ ব্র্যাকেটটা মনে হয় দেওয়া হয় না, এবার হয়েছে স্যার। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এটা আউটপুটে দেখেন তো। নিচে যান। আচ্ছা, ও নিচে নামতেছে না কপিরাইটটা। এটা একটা সিএসএস প্যারাগ্রাফের মধ্যে দিয়ে ই করেন, টেক্সট লাইন সেন্টার করে দেন। প্যারাগ্রাফের ভিতরে নেবো এটা স্যার? হ্যাঁ, হ্যাঁ। ডিপ কেটে দিব? ডিপ থাকুক, ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ থাকবে। হ্যাঁ, এখানে এটা কপি করুন, আর এখানে একটা ক্লাস দেন, প্যারাগ্রাফের ভিতরে একটা ক্লাস দেন সেন্টার নামে। সেন্টার দেবো স্যার? হ্যাঁ, নাম দেন, একটা সেন্টার দেন। আর এখানে ওইটা ডিক্লেয়ার করে দেন। হ্যাঁ, text, টেক্সট লাইন দিতে হবে নাকি এখানে? হ্যাঁ। সেন্টার স্যার? জি। আর আপনার ইটা ফুটারে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইয়া করেন তো, যাতে ফুটারটা যাতে বোঝা যায় কোথা থেকে কতটুকু পাচ্ছে। আপনি ফুটারে যান, ফুটারে ইয়া, হ্যাঁ, সিএসএস এ যান, ফুটারে সিএসএস এ
এখানে ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা দেন, দিয়ে যাতে ব্ল্যাক দেওয়ান, ব্যাকগ্রাউন্ড কালার একটা দেন, দিয়ে মানে আইডেন্টিফাই যাতে করা যায়, রেড দিয়ে দেন, রেড দিলে বোঝা যাবে, কিন্তু বেশিরভাগই গ্রিন। ফুটারটা আসলে কতটুকু পাচ্ছে, রেড লেখেন, রেড লিখলেই হবে। হ্যাঁ রেড পাইছে। এখন আউটপুট দেখেন। হ্যাঁ ফুটারটা দেখেন, ফুটারটা পুরোটাই এভাবে পেয়ে গেছে। হ্যাঁ এই যে এবার টেক্সট সেন্টার হয়েছে, কিন্তু ফুটারটা দেখেন এর সাথে কন্টেন্টও ওভারল্যাপ, তো ঢুকে গেছে স্যার ফুটারের মধ্যে। ওভারল্যাপ করতেছে। কারণ কি, কারণ হয়তো আপনার হাইটে কোনো সমস্যা আছে হয়তো। হ্যাঁ হাইট গুলো আপনি ঠিক করে নেন। হ্যাঁ এই যে আচ্ছা এই আহ, ইয়াতে আপনার লেফট, তারপরে কন্টেন্ট এবং রাইটের হাইট গুলা ঠিক করে নেন, ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। এই যে এইটা কিন্তু কপিটা কিন্তু এখন মিডিলে আসছে। হ্যাঁ আর ফুটারটাও ঠিক আছে, ও নিচেই আছে, কিন্তু এখন হাইট গুলো আপনাকে ঠিক করতে হবে, হাইট গুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা আপনি ক্লোজ মোটামুটি করে দিলাম স্যার। হ্যাঁ আপনি মোটামুটি ভালো করেছেন, চেষ্টা করেছেন। হ্যাঁ শাকিল ভাই, জি রাশেদ ভাই বলেন। ভাই ওর লিঙ্ক কোনটা, এই লিঙ্কটা কোথা থেকে নেওয়া এটা? এই যে কিসের লিঙ্ক? পেজটা করেছেন না, কোন একটা লিঙ্কের সাথে আমি করেছেন একটা না? ওয়েবসাইট দেখে করছি আর কি। ওই ওয়েবসাইটের নামটা একটু বলেন। আমি দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা দেখবো সিএসএস চিট শিট। হ্যাঁ আমরা যতদিন যা করলাম, এটা আমরা কতটুকু শিখেছি আর কতটুকু কি এগুলা। হ্যাঁ সিএসএস এর চিট শিটটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, পিডিএফ ফাইলটা দেখতে হ্যাঁ পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা হয়তো ম্যাক্সিমামই করে ফেলেছি, কয়েকটা বাকি আছে, সেগুলো আজকে আমরা করব। হ্যাঁ সিএসএস এর যে সিনট্যাক্সটা, হ্যাঁ সিনট্যাক্স কি, সিনট্যাক্সটা মনে হয় অলরেডি আপনারা সবাই পরিচিত। সেটাকে প্রথমে কি লিখতে হয়, সিলেক্টর লিখতে হয়, তাই না? তারপর সেকেন্ড জি ব্র্যাকেট স্যার। দিয়ে করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর প্রপার্টি কোলন দিয়ে আপনার হচ্ছে ভ্যালু লিখতে হয়। হ্যাঁ এটা হচ্ছে সিএসএস এর প্রধান রুলটা, হ্যাঁ সিনট্যাক্স। তারপর হচ্ছে এখানে 2 নম্বরে কি লিখেছে, 3টা জায়গায় আমরা সিএসএস রাখতে পারি, এটা আপনারা শিখেছেন। সেটা হচ্ছে কি আপনার ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ ইনলাইন স্টাইল যেটা, সেটা কি আমরা ওই যে ট্যাগের ভিতরে যেটা এলিমেন্ট বলে, হ্যাঁ ট্যাগের ভিতরে আমাদেরকে এট্রিবিউট হিসেবে স্টাইল এট্রিবিউটের মধ্যে লিখতে হয়। হ্যাঁ প্রপার্টি ভ্যালু দিয়ে তারপরে এখানে সিএসএস টা লিখতে হয়। তারপরে হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল যেটা, আমরা ওই যে বডি ইয়ের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল হ্যাঁ ট্যাগ দিয়ে তারপর সেখানে আমরা লিখতে পারি, এটা আমরা দেখেছি। হ্যাঁ তারপর যেটা হচ্ছে ডেডিকেটেড ফাইল আলাদা, মানে এক্সটার্নাল, যেটা এক্সটার্নাল করতে হয়, এক্সটার্নাল একটা ফাইল, সেই ফাইলটা লিংক আপ করে দিতে হয়। এটাও দেখেছি। আর সিলেক্টর এবং দেয়ার সিনট্যাক্স এর মধ্যে কি কি আছে, বেসিক যেটা, হ্যাঁ বেসিক কি এলিমেন্ট নেম, এলিমেন্ট নেম মানে কি, মানে ট্যাগের নাম দিয়ে যে করতে হয়, তাই না? ট্যাগের নাম দিয়ে আমাদের সিএসএস গুলা লিখতে হয়, এটা তো আমরা সবাই জানি। সে আমাদের যদি কোন একটা ডিবের জন্য সিএসএস লিখতে হয়, তো আমরা কি করতে হবে, ডিব লিখবো, ডিব লিখে এই যে ডিবের ভিতরে আমরা সিএসএস এর রোল গুলা লিখবো, তাই না? হ্যাঁ এটা এটাকে আপনাকে এলিমেন্ট নেম বলা হয়, অথবা যে আমরা যে ট্যাগ নেমও বলতে পারি। হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে ক্লাস নেম, ক্লাস নেমটা কিভাবে করতে হয়, ডট ক্লাস নেম দিয়ে। হ্যাঁ তো আমরা একটা ক্লাস লিখলাম, ক্লাসের নাম দিলাম যে লেফট। হ্যাঁ তাহলে আমাদের এটা ডিক্লেয়ার করতে হবে ডট লেফট, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সেখানে শেষ তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করে সেখানে আমাদের সিএসএস টা লিখতে হবে। তারপরে আইডির জন্য কি করতে হবে, হ্যাশ দিয়ে, হ্যাশ আইডি দিয়ে। এরপরে আমাদের আরেকটা আছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু। হ্যাঁ এটা কিন্তু আমরা শিখি না, এটা আমরা আজকে শিখবো। হ্যাঁ এটা যে অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল আমরা শিখেছিলাম না, ফর্ম শিখেছিলাম না? জি স্যার। হ্যাঁ এই ফর্মের যে এলিমেন্ট গুলা, যেমন কি ইনপুট টাইপ, ইনপুট টাইপ তো অনেকগুলো আছে না? ইনপুট টাইপের মধ্যে কি আছে, ইনপুট টাইপ টেক্সট আছে, টেক্সট আছে, পাসওয়ার্ড তারপরে আছে, তারপর কি আছে, ইমেল আছে, হ্যাঁ তারপরে ডেট আছে, বিভিন্ন আছে। হ্যাঁ এখানে ইনপুট, হ্যাঁ ইনপুট টাইপটা হচ্ছে কি, ইনপুট টাইপটা হচ্ছে আমাদের এলিমেন্টের নাম। আর যে টাইপটা হচ্ছে কি, টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, সেই অ্যাট্রিবিউটে আমরা এখানে নাম দিব, তারপরে ভ্যালু দিব, দিয়ে আমরা সিএসএস লিখতে পারি। সেটা আজকে দেখবো। আর যে আরেকটা আছে স্টার, স্টার মানে কি, স্টার মানে সবগুলা আপনার ট্যাগের উপরে এটা অ্যাপ্লাই হবে।
হ্যাঁ, স্টার দিয়ে যদি আমরা একটা ইয়া লিখি, রোল লিখি, সিএসএস রোল, স্টার দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেভাবে লিখলে সেটা কি হবে, আপনার সবগুলা ইসের উপরই অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তারপরে আবার আমরা দেখতেছি যে কম্বিনেটর। কম্বিনেটর বলতে এই যে আমরা গতদিন তো শিখেছিলাম প্যারেন্ট কাকে বলে, হ্যাঁ, চাইল্ড কাকে বলে, এগুলো শিখেছিলাম না, প্যারেন্ট জি চাইল্ড। স্যার। হ্যাঁ, দেখেন এই যে এখানে কম্বিনেশন কি, যে সিলেক্টর এ সিলেক্টর বি, এই দুইটা ধরেন আপনারা ই আছে, দুইটা সিলেক্টরে আপনি একই স্টাইল করবেন, ধরেন প্যারাগ্রাফ এবং আরেকটা মনে করেন ইয়া ডিবে। হ্যাঁ, তাহলে কি করবেন, আপনি ডিপ লিখবেন, ডিপ প্লাস পি লিখে আপনি সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে সেটার ভিতরে যে কোডগুলা লিখবেন, তাহলে সেই কোডগুলা আপনার ডিবের মধ্যেও অ্যাপ্লাই হবে, প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই রুলসটা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিলেক্টর এ, তারপর দেখেন একটা ই আছে এখানে, একটা সাইন আছে। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে সিলেক্টর বি, এটা এই আপনার যে সিবলিং এর ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, প্রথমটা অ্যাডজাসেন্ট সিবলিং এর জন্য, আর পরেরটা হচ্ছে জেনারেল সিবলিং এর জন্য। অ্যাডজাসেন্ট সিবলিং কোনটা, আপনি ধরেন একদম পাশাপাশি যেটা থাকে, ধরেন D1 D2 D3 D4, এখন D1 আর D2 হচ্ছে অ্যাডজাসেন্ট পাশাপাশি সিবলিং। হ্যাঁ, D2 আর D3 হচ্ছে পাশাপাশি সিবলিং, আর D1 আর D4 এটা কিন্তু একই লেভেলে আছে কিন্তু এরা পাশাপাশি না, একটু দূরে দূরে আছে, তাই না? ওটাকে বলা হয় অ্যাডজাসেন্ট সিবলিং, যেটা একটু দূরে দূরে আছে। আর যেটা একদম পাশাপাশি সেটা হচ্ছে আপনাকে বলা হয় জেনারেল সিবলিং। সেটা হচ্ছে যেটা দূরে দূরে আছে সেটা হচ্ছে জেনারেল সিবলিং, আর যেটা একদম পাশাপাশি সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং। তারপরে আমরা এই যে এটা ইউজ করেছি, আমরা আগে ক্লাসে এটা ইউজ করেছিলাম প্যারেন্ট চাইল্ড। হ্যাঁ, সে একটা আছে ডিভ আছে, ডিভের ভিতরে আছে একটা আবার প্যারাগ্রাফ আছে। এখন ডিভের ভিতরে যে প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফটাকে স্টাইল করতে হলে আপনাকে কিভাবে লিখতে হবে, প্রথমে ডিভ লিখবেন, তারপরে গ্রেটার দেন ওই প্যারাগ্রাফ, ওই ডিভের ভিতরে যে প্যারাগ্রাফটা আছে প্যারেন্টের ভিতরে চাইল্ডটা, হ্যাঁ, ওটার জন্য এভাবে আমাদেরকে স্টাইল করতে লিখতে হবে। তারপরে আপনার আছে প্যারেন্ট ডিসেন্ডেন্ট। হ্যাঁ, তারপরে যে প্যারেন্টের আছে কোনটা আছে, এটা আপনি নেস্টেড এভাবে লিখতে পারেন। সে প্রথমে ডিপ দিলেন, তারপর ডিপের ভিতরে আরেকটা আছে অ্যাঙ্কর ট্যাগ আছে। হ্যাঁ, আর যে এগুলো আমরা দেখেছিলাম সিউডো সিলেক্টর, যেগুলা এগুলো আপনার ইসের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই দেখা যায়। তা হচ্ছে যে আপনার অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে এ লেখে তারপরে কলন দিয়ে আমরা যদি অ্যাক্টিভ লিখি, তাহলে অ্যাক্টিভ অবস্থায় কি কালারটা হবে ওটার কালারটা দিয়ে দিবেন। হোভার, ওখানে একটা লিংকের উপর আপনি নিবেন, মাউস আবার নিবেন, তারপর হোভার করলে কি রকম কালার হবে, তারপর ভিজিটেটের জন্য কি রকম, তারপর ওটা ফোকাস করলে কি রকম, এগুলা হচ্ছে এগুলাকে বলে সিউডো সিলেক্টর, এগুলো আমরা দেখেছিলাম। তারপরে এখানে দেখেন কিছু কমন প্রপার্টিজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টেক্সটের জন্য। টেক্সটের জন্য কি কি আছে, কালার, ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো সব আমরা শিখেছি। তারপর ফন্ট ওয়েট, লেটার স্পেসিং, মানে একটা লেটারের সাথে আরেকটা লেটারের কত দূরত্ব হবে এটাও দেখেছিলাম আমরা। লাইন হাইট, লাইনের গুলা কতটুকু হাইট হবে। টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন এটা কি লেফট হবে রাইট হবে নাকি জাস্টিফাই অর সেন্টার হবে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা যখন ওই যে অ্যাঙ্কর ট্যাগ গুলা ইউজ করি না, তখন কিন্তু অ্যাঙ্কর ট্যাগে কি আমরা যেটা এ ট্যাগ যেটা বাই ডিফল্ট কি থাকে, আন্ডারলাইন করা থাকে, তাই না? এখন আমরা যদি ইচ্ছা করি যে এটা আন্ডারলাইনটা সরিয়ে দিব, সেক্ষেত্রে কি করব, আমরা টেক্সট ডেকোরেশনটা নান করে দেব। তারপরে হচ্ছে টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট আজকে দেখবো, এটা দেখা হয় নাই। টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম দেখেছিলাম, ওই যে অনেক সময় যে ইগুলা অক্ষরগুলা হয় ক্যাপিটাল হয়, তারপরে সবগুলা ক্যাপিটাল হয়। হ্যাঁ, জি ওগুলা স্যার, আপার কেস লোয়ার কেস। হ্যাঁ লোয়ার কেসের ব্যাপারগুলো আছে, ওটা টেক্সট ট্রান্সফর্মে দেখেছিলাম। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা দেখি নাই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আজকে দেখবো। তারপর হচ্ছে গিয়ে আমার লিস্টে, লিস্টে কি কি আছে, লিস্ট স্টাইল আছে, তারপর লিস্ট স্টাইল ইমেজ, লিস্ট পজিশন, লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপে যদি আমরা নান করে দেই, যেমন আমরা জানি যে আনঅর্ডার্ড লিস্ট যেটা আছে ওটা বাই ডিফল্ট কি বুলেট চলে আসে, তাই না, লিস্টগুলোর মধ্যে। এখন লিস্ট স্টাইল টাইপ যদি আমরা নান করে দেই, তাহলে এখানে আসবে না। হ্যাঁ, এখানে আপনার কোন একটা স্টাইল আসবে না। ছিল। হ্যাঁ, তারপর কি ওভারফ্লো, ওভারফ্লো দেখা হয়েছিল না, জি স্যার। ওভারফ্লো দেখা হয়েছিল। ওভারফ্লো কয় প্রকার আপনার স্যার থাকে, এই হিডেন স্যার, তারপর
হ্যাঁ হিডেন আছে, Scroll, তারপরে ভিজিবল, হিডেন, স্ক্রল আর অটো। অটো, হ্যাঁ তারপর Auto. ভিজিবিলিটি, ভিজিবিলিটি কি ছিল, একটা ভিজিবল একটা ভিজিবল একটা হিডেন, None. তাই না? হ্যাঁ জি স্যার। এখন আমরা একটা পার্থক্য দেখেছিলাম ডিসপ্লে নান আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে। হ্যাঁ এই পার্থক্য কে বলতে পারবেন? জি স্যার, একটা মনে করেন স্যার ডিসপ্লে নান করলে স্যার সে জায়গা মানে খাইতো না, কিন্তু হ্যাঁ জায়গা ভিজিবিলিটি দখল করবে স্যার না। হ্যাঁ জায়গা দখল করে রাখতো। হ্যাঁ আর দুইটাই কি আপনার টেক্সটটা শো করবে না, হ্যাঁ কন্টেন্টটা জি শো স্যার, করবে হ্যাঁ। না। আর ভিজিবিলিটির ক্ষেত্রে কি জায়গাটা সে দখল করে রাখবে, আমাদের এই যে ব্রাউজারে ওয়েব পেজে জায়গাটা দখল করে রাখবে। হ্যাঁ তারপর একটা আছে কার্সর, কার্সরটা আজকে আমরা দেখবো। হুম আর এই যে বক্স মডেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বক্স মডেলটা আপনার সিএসএস এর যতগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ এইচটিএমএল যতগুলো এলিমেন্ট সবগুলোর ক্ষেত্রে কিন্তু বক্স মডেল অ্যাপ্লাই হয়। আপনার ডিবি এর মধ্যে একটা বক্স মডেল ইউজ করতে পারি আছে, তারপর প্যারাগ্রাফে, হ্যাঁ সবগুলোর মধ্যে বক্স মডেলের সবচেয়ে বাহিরের অংশ কোনটা? মার্জিন। মার্জিন। তারপর থাকে কি বর্ডার, প্যাডিং, তারপর একদম ভিতরের অংশ কন্টেন্ট। হ্যাঁ এই কন্টেন্টটা দেখেন একটু আছে, একদম কর্নারে না, একটু ভিতরে আছে, কেন? এখানে প্যাডিং ইউজ করা হয়েছে, তাই না? প্যাডিং দিলে একটু ভিতরে চলে আসে। জি আচ্ছা এটা আমরা একটা চিট শিট রাখলাম, আমরা যে যতদিন যা শিখেছি ওটা অ্যাট এ গ্ল্যান্স। হ্যাঁ এই জিনিস এটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে যে বক্সের মধ্যে কি কি ছিল, যে বর্ডারের আবার কি থাকে, আমার তিনটা কিন্তু পোর্শন থাকে। একটা হচ্ছে প্রথমে আমরা দেই বর্ডার উইথ, তারপরে বর্ডার স্টাইল দেই, বর্ডার কালার দেই। হ্যাঁ তারপর আমরা এখানে যে বক্সের মধ্যে হাইট দিতে পারি, মার্জিন, প্যাডিং, উইথ, বক্স সাইজিং। বক্স সাইজিং এর ব্যাপারটা মনে আছে, গত ক্লাস আমরা পড়েছিলাম। হ্যাঁ কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? পারবো। হ্যাঁ রাশেদ বলেন, বক্স সাইজিং এটা কি, গুণাবলীটা, কাজটা কি, বক্স সাইজিং এর কাজটা কি? স্যার বক্স সাইজ না, বক্স মডেলিং করেছিলাম আমরা। হ্যাঁ বক্স সাইজিং নামে একটা আমরা শিখেছিলাম গত ক্লাসে। বক্স সাইজিং এর কাজটা কি আমরা উদাহরণ দিয়ে শিখেছিলাম। হ্যাঁ খেয়াল আসছে না। আর একটাই আচ্ছা মাত্র বক্স থাকে নাকি? আমি বলতেছি বক্স সাইজিং এটা কিছু করে একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বক্স সে আমাদের যে আমরা তো শিখেছি তাই না, বক্স মডেলিং শিখেছি। হ্যাঁ সে একটা বক্স আছে, একটা আছে যে প্যারাগ্রাফি ধরেন অথবা ডিবি ধরেন, যাই ধরেন, সেটার আপনার কি থাকে, লেন্থ উইডথ থাকে না। ধরেন উইডথ আছে 200 পিক্সেল। হ্যাঁ এখন 200 পিক্সেল, এখন আরেকটা বক্স নিলেন, সেই বক্সের মধ্যে উইডথও দিলেন আবার সাথে প্যাডিংও দিলেন, তাই না? তাহলে ওইটারও দিলেন, উইডথ দিলেন 200 পিক্সেল, প্যাডিং দিলেন 10 পিক্সেল, তাহলে কোনটা কত দেখাবে? আমার প্রথমটা যেটা সেটা শুধু আপনি উইডথ দিয়েছেন 200 পিক্সেল, সেটা কিন্তু 200 পিক্সেলই নেবে। আর পরেরটা যে প্যাডিং দিয়েছেন সাথে প্যাডিং 10 জি পিক্সেল স্যার, হ্যাঁ 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 আর উইডথ 210 হচ্ছে 200 দেখাবে। পিক্সেল। হ্যাঁ 200 পিক্সেল, তাহলে সেটা কি হবে 210 হয়ে 220 হয়ে যাবে। কারণ সে কি বাম পাশে একটা দেখেন, বাম পাশে একটা এই প্যাডিং পাবে, ডান পাশে একটা প্যাডিং পাবে, এটা উইডথের ক্ষেত্রে। আর হাইটের ক্ষেত্রে কি টপের প্যাডিংটা পাবে আর লেফটের প্যাডিংটা পাবে। তাহলে হাইট আমার এখানে কত, উইডথ এখানে আমার কত হবে 200, 200 সাথে ডানে আর বামে 10 মিলে 220 হয়ে যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে কি প্রথম বক্সটা যেটা 200 আছে শুধু উইডথ 200 দেওয়া, আর পরের বক্সে যেটা প্যাডিং আছে 10, আর প্যাডিং ধরেন লেফটে 10 রাইটে 10, আর এটা আছে উইডথ আছে 200, তাহলে কি পরেরটা বড় হয়ে যাবে না? এখন এটাকে সলভ করার জন্য আমরা এই কি ইউজ করি, আমরা বক্স সাইজিং ইউজ করি। বক্স সাইজিং ইউজ করলে কি হবে, প্যাডিংটা ঠিকই কাজ করবে, কিন্তু যে বেশি যে জায়গাটা নিছে ওই জায়গাটা আরই হবে না। হ্যাঁ ওই জায়গাটা আপনার কি হয়ে যাবে সমান, এটা আমরা গতদিন দেখেছিলাম। হ্যাঁ এটা আপনাদের যে গত ক্লাস আমরা দেখেছিলাম, এটা উদাহরণটা দেখে নিয়ে। তাহলে কি হবে, দুইটা বক্স তখন আমাকে সমান দেখাবে, দুইটাই 200 দেখাবে, কিন্তু নিচেরটার মধ্যে আবার কি প্যাডিংটা দেখাবে যে কন্টেন্ট একটু সরে যাবে 10 পিক্সেল, কিন্তু যে প্যাডিং এর জন্য যে এক্সট্রা জায়গাটা সেই জায়গাটা আর বাড়তি দেখাবে না, ওটা সে ম্যানেজ করে নিবে কিসে ইউজ করলে, বক্স সাইজিং যদি আমরা ইউজ করি। হ্যাঁ তারপর আমরা যে পজিশন দেখেছিলাম, পজিশন কি কি ছিল মনে আছে আজকে যখন? হ্যাঁ জি স্যার, 4টা পজিশন ছিল স্যার। হ্যাঁ কি কি পজিশন ছিল স্যার ইয়ে স্যার, স্ট্যাটিক ছিল, স্ট্যাটিক স্যার, রিলেটিভ আর ফিক্সড। হ্যাঁ 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 বাই ডিফল্ট কোনটা? স্ট্যাটিক স্যার। বাই ডিফল্ট স্ট্যাটিক। হ্যাঁ
তারপরে কি ছিল আমাদের রিলেটিভ ছিল, জি স্যার, রিলেটিভ, অ্যাবসলিউট আর ইয়ে। অ্যাবসলিউট ছিল, তারপরে কি ছিল ফিক্সড ছিল, জি স্টিকি স্যার, ছিল। ফিক্সড। হ্যাঁ ফিক্সড ছিল, স্টিকি ছিল। হ্যাঁ দেখেন আমরা যে এই চিট শিটটা যে করেছি, চিট শিটের মাধ্যমে কিন্তু আমরা এট এ গ্ল্যান্সে পুরো একটা ধারণা পেয়ে যাচ্ছি সিএসএস নিয়ে। এখন এগুলা যদি আপনারা ধরে ধরে প্র্যাকটিস করেন, আমাদের এগুলা স্পেসিফিক আলোচনা করা হচ্ছে, কয়েকটা বাকি আছে, আমরা আজকে আলোচনা করবো এগুলা। এগুলা প্র্যাকটিস ধরে ধরে প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের সিএসএস টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ তারপর আমরা পজিশনে যে টপ বটম দেখেছি। হ্যাঁ আমাদের যে সে রিলেটিভটা কি করে, তার যে বক্স, একটা বক্স ধরেন ডিপ, ওই ডিপের তার নিজের পজিশনের নিজের প্রেক্ষিতে সে অবস্থানের পরিবর্তন করবে। সে আমরা টপে দিলাম 10 পিক্সেল, বটমে দিলাম লেফটে দিলাম 10 পিক্সেল, সে তার নিজের অবস্থান থেকে সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করবে। আর অ্যাবসলিউট দিলে কি করবে, তার স্যার ওর প্যারেন্টের স্যার অবস্থান প্যারেন্টের ইয়াতে থেকে সে পরিবর্তন করবে। হ্যাঁ তারপরে সেটা কি পরিবর্তন করবে, এই যে এই সাইজগুলো আমরা যা দিয়ে দিব, টপে বটমে লেফটে রাইটে যা দিব, সেই অনুযায়ী সে পরিবর্তন করবে পজিশন। হ্যাঁ এরপর আসবে জ্যাট ইন্ডেক্স। জ্যাট ইন্ডেক্সটা আজকে আমরা প্রথমে শুরু করব। হ্যাঁ আমাদের বেশিরভাগই হয়ে গেছে, কয়েকটা বাকি আছে, এগুলা শুরু করবো। জ্যাট ইন্ডেক্স, জ্যাট ইন্ডেক্সের জন্য কিন্তু আমাদের আবার এটা প্রয়োজন হবে, ওই যে পজিশনটা, রিলেটিভ, অ্যাবসলিউট, স্ট্যাটিক, এগুলা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা চিটশিট সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন? চিটশিট বুঝতে পারছি স্যার। হ্যাঁ কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এটা কিন্তু আপনি একটা ইয়ার মতো, মানে দেখেই আপনি বুঝতে পারবেন সিএসএস টা কোথায় কি হবে এবং কি কি শিখতে হবে আপনাকে। এখানে সিনট্যাক্স আছে এবং এগুলা সব আছে। হ্যাঁ দিয়ে দিন। হ্যাঁ আছে, এটা আছে, গ্রুপে দিয়ে দেব। আর আমরা আমাদের ইয়াতে চলে যাই, কোডিং এ চলে যাই। সবাই ইয়া থেকে বিএস করে একটা নতুন ফাইল ওপেন করে নেন। আজকে ডেটে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিয়ে নেন। আর সবাই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। সে অনেক সময় আবার যে কপি পেস্ট করবেন, মানে টাইপ করবেন, টাইপ করলে আপনার জিনিসটা একদম মুখস্থ হয়ে যাবে, স্মরণে থাকবে। অনেক সময় দেখা যায় দেখে আপনি বুঝতেছেন, কিন্তু অনেক সময় আবার যে টাইপ করতে করতে আপনি লিখতে যাবেন, তখন দেখবেন অনেকটা মিসিং হয়ে যায়। টাইপ করলে ওটা আপনার ক্লিয়ার হয়ে যায়। টাইপ করলে অনেক কিছু ভুল হবে, ভুল হলে ভুলগুলা দৌড়ে আপনি ঠিক করতে পারবেন। হ্যাঁ কপি পেস্ট না করে চেষ্টা করবেন টাইপ করতে। টাইপ করলে আপনার বেশি থাকে। হ্যাঁ মেমোরিটা বেশি হয়, শেখাটা খুব সহজ হয়। টাইপ করলে দেখবেন ভুল হবে, ভুল হলে ভুল থেকে আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা নতুন একটা ফাইল নেই। ফাইলটা আজকে ফোল্ডারেতে আমরা সেভ করব। ফাইলের নাম কি দেব আজকে? সিএসএস ক্লাস। আরেকদিন স্যার। হ্যাঁ ও আচ্ছা এটা এইচটিএমএল এ কপি করি, এইচটিএমএল এ সেভ করি। হ্যাঁ আজকে আমরা প্রথমে দেখব জ্যাড ইন্ডেক্সটা। জ্যাড ইন্ডেক্স, হ্যাঁ জ্যাড ইন্ডেক্স সম্পর্কে কারো ধারণা আছে? না আচ্ছা জ্যাড ইন্ডেক্সটা আমরা দেখি। জ্যাড ইন্ডেক্স হচ্ছে সে আপনার আছে না, মানে ধরেন 3টা বক্স আছে আপনার, হ্যাঁ পর পর একটার পর একটা। এখন দেখা যাবে কোনটা,
সবচেয়ে উপরে যেটা আছে, তাই না? সবচেয়ে উপরেরটা দেখা যাবে, আর সবচেয়ে নিচে যেগুলো আছে নিচে দুইটা তো দেখা যাবে না, তাই? এখন আপনি যদি এমন করতে চান যে এই নিচের যেটা আছে সেটার উপরে দেখাবেন, হ্যাঁ, অথবা 2 নম্বর মিডলে যেটা আছে সেটা উপরে দেখাবেন, অথবা একদম নিচে যেটা আছে সেটা উপরে দেখাবেন, সেটা কিভাবে করতে পারেন? সেটা করতে পারবেন জেড ইন্ডেক্স দিয়ে। হ্যাঁ, এটা আমরা দেখ জেড ইন্ডেক্স এর মধ্যে সবচেয়ে ভ্যালু যেটা জেড ইন্ডেক্সটা আপনার ইন্টিজার দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এখানে আবার এটা ইউজ করে না, ফ্লোটটা। ফ্লোট মানে কি, ধরেন 1.5 এটা নিবে না, 1 নিবে, 2 নিবে, 10,000 দেন, 20,000 দেন, যাই দেন নেবে। সবচেয়ে পাওয়ার যেটা বেশি হবে সে সবার উপরে আসবে, আর পাওয়ার কম থাকলে সেগুলা নিচে আসবে। হ্যাঁ, যেটার ভ্যালু সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা জেড ইন্ডেক্স দেখবো। জেড ইন্ডেক্স দেখার জন্য জেড ইন্ডেক্সে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমরা লাগবে জেড ইন্ডেক্সের জন্য অ্যাবসলিউট ইটা হতে হবে, অ্যাবসলিউট স্ট্যাটিক হলে হতে হবে না, অ্যাবসলিউট হতে হবে। হ্যাঁ, পজিশনটা অ্যাবসলিউট হতে হবে। বাই ডিফল্ট কি, আমরা যদি কোনো পজিশন না দেই, হ্যাঁ, আমরা ধরেন কয়েকটা ডিপ নেই, ডিপ ধরেন এটা এ, ডিপ বি, ডি। হ্যাঁ, আমরা 4টা ডিপ নিলাম। ডিপ গুলাকে আমরা স্টাইল করি যাতে দেখতে বোঝা যায়। ধরেন আমরা প্রথমে করি, ডিপ গুলাকে স্টাইল করে নিই। বাই ডিফল্ট আমরা যদি কোনো পজিশন না দেই, পজিশন না দিলে কি থাকবে, স্ট্যাটিক পাবে। এখানে কয়েকটা ক্লাস দেই, ক্লাসের নাম দেই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস সি, ক্লাস ডি। এখন আমরা এটার জন্য সিএসএস রুল লিখি। ক্লাস এ আমরা একসাথে অনেকগুলা লিখতে পারি না, সবগুলো যদি কমনই হয়, সিএসএস যদি কমন হয় তাহলে আমরা কমা কমা দিয়ে একটার ভিতরে কিন্তু অনেকগুলা নিয়ে, হ্যাঁ, সিএসএস সিলেক্টর নিয়ে ওটা একটার মধ্যে লিখতে পারি। হ্যাঁ, সে আমরা এ নিলাম, এগুলা সব মনে করি আমরা সেম দিব, এখন কিছু যে প্রপার্টি দিব সেম প্রপার্টি দিব, এ বি কমা সি কমা স্যার ডি। স্টাইল ট্যাগটা নেওয়া হয়নি মনে হয় স্যার। ও সরি, স্টাইল ট্যাগ নেওয়া হলো না। আচ্ছা, হ্যাঁ। স্টাইলটা নিয়ে নেই। হ্যাঁ, স্টাইলের ভিতরে আমরা এগুলি লিখি। আমরা যে কমা কমা দিয়ে একসাথে 4টা সিলেক্টর আমরা একসাথে লিখতে পারবো। হ্যাঁ, কারণ কি, এগুলো আমরা কমন দিব, প্রপার্টিজ কমন দিব। সে উইডথ দিলাম, উইডথ 50 পিক্সেল। আমাদের তো 4বার 4টা সিলেক্টর লেখার দরকার নাই, একটার মধ্যে আমরা লিখতে পারবো 4টা যদি কমন থাকে। দিলাম 50 পিক্সেল। আর এটা তাহলে এটা দেখি কি এরকম আসতেছে আউটপুট। দেখেন এই যে 4টা ডিপ। হ্যাঁ, কারণ এটা আমরা কালার দিলে আসলে এটা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা তো উইডথ দিয়েছি, হাইট আর উইডথ দিয়েছি 50-50 করে, কিন্তু কালার দিলে আমরা কি ডিপের প্রপার্টিজ কি, ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল, তাই না? ব্লক লেভেল সে কি করে, পুরো জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ, দেখি আমরা কতটুকু জায়গা দখল করেছে। এই দেখেন তার পুরো জায়গাটুকু দখল করে নিছে। তাকে দেওয়া হয়েছে হাইট, দেওয়া হয়েছে উইডথ দেওয়া হয়েছে আপনার 50, সে 50 তো নিচে, এর সাথে যতটুকু জায়গা ছিল পুরোটা দখল করে নিছে। তারপর দেখেন বি, সি, ডি। হ্যাঁ, এটা আমরা আগে শিখেছি, ব্লক লেভেল সে পুরোটা জায়গা দখল করে নেয়।
আর এটা কি হচ্ছে আপনার সে একটা পর একটা পাশাপাশি উপর নিচ করে বসেছে। হ্যাঁ, এখন এটা আমরা দিই কালার দিয়ে দেখি জিনিসটা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেই। হ্যাঁ, এবার আউটপুটটা দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাথে এটাও দিয়ে দেই মার্জিন। হ্যাঁ, মার্জিন দিয়ে দেন স্যার, তাহলে ফাঁকা হলে বোঝা যাবে। মার্জিন কোথায় দেব? স্যার উনি মার্জিন শুধু বটমে দিলে কিন্তু হবে, তাই না? বটমে দিলে হ্যাঁ আমরা জি স্যার, বটম দিলেই হবে। ধরেন 2 পিক্সেল দিলাম। দেখেন এই যে চারটা বক্স বোঝা যাচ্ছে না, আলাদা জি আলাদা স্যার। চারটা বক্স। হ্যাঁ, এখন এটাকে আমরা এটা কি বাই ডিফল্ট হচ্ছে কি স্ট্যাটিক, বাই ডিফল্ট পজিশন হচ্ছে স্ট্যাটিক। এখন আমরা যদি এটাকে করতে চাই, এ বি সি, হ্যাঁ এটা থাকুক শুধু আমাদের স্ট্যাটিক, আর বি সি ডি এটাকে আমরা করে দিব, স্ট্যাটিক থাকবে না, সেটা হবে আপনার অ্যাবসুলেট করে দেই। অ্যাবসুলেট করে দিলে আমরা জেড ইন্ডেক্সটা দেখতে পারবো। জেড ইন্ডেক্স কাজ করে কোনটা কোন কোন পজিশনে। হ্যাঁ, জেড ইন্ডেক্স কিন্তু আমাদের আপনার স্ট্যাটিক বাদে সবগুলোর ক্ষেত্রে কাজ করে। জেড ইন্ডেক্সটা আমাদের হ্যাঁ অ্যাবসুলেট, রিলেটিভ এগুলার ক্ষেত্রে কাজ করে, স্ট্যাটিকের ক্ষেত্রে কাজ করে না। আমরা এটাকে স্ট্যাটিক রাখবো আর বাকিগুলোকে অ্যাবসুলেট করে দিব। অ্যাবসুলেট করলে কি অ্যাবসুলেটের পজিশনটা চেঞ্জ হবে কিসের ইয়াতে, তার প্যারেন্টের পজিশনের ভিত্তিতে তার পজিশনটা চেঞ্জ হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটা যে স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তা আমরা এটা দেখে তাহলে আমাদেরকে করতে হবে, একটু আলাদা করে ফেলতে হবে। সেটা হচ্ছে এটাকে আমরা আলাদা করে ফেলবো, এটাকে আলাদা করে ফেলবো, আর বাকিগুলা এখানে থাকুক। বাকিগুলা সব হবে পজিশন হবে অ্যাবসুলেট, আর এর পজিশন কি হবে, এর পজিশন বাই ডিফল্ট যেটা থাকে স্ট্যাটিক। হ্যাঁ, এর কোনো পজিশন দিব না, পজিশন না দিলে কি হবে, বাই ডিফল্ট সে স্ট্যাটিক পাবে। এর কিন্তু আমরা যে হাইট উইডথ ঠিকই থাকবে, হাইট উইডথ ঠিক থাকবে, পজিশনটা চেঞ্জ করে নেব। পজিশন থাকবে স্ট্যাটিক, কিছু দিব না, না দিলে স্ট্যাটিক। আর আমরা বি সি ডি এটার পজিশন দেব অ্যাবসুলেট। হ্যাঁ, পজিশন হবে অ্যাবসুলেট, পজিশন অ্যাবসুলেট। হ্যাঁ, আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেব, যাতে প্রতিটাকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এই বাই ডিফল্ট যেটা দিয়েছি সেটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এর জন্য দিব ব্যাকগ্রাউন্ড কালার এর জন্য রেড দেই, রেড। তারপর বি এর জন্য দেই, বি এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেই, বি এর জন্য কি দিব, গ্রিন দেই। জি স্যার। বি এর জন্য গ্রিন দিলাম। সি এর জন্য দেই ইয়েলো, আর ডি এর জন্য দেই ব্লু। জি স্যার। ব্লু। হ্যাঁ, এবার যদি আমরা আউটপুট দেখি, কি আসে, আর আমরা মার্জিনটা আপাতত বন্ধ করে দেই।
হুম দেখেন এই যে এটা হচ্ছে কি অ্যাবসুলেট, হ্যাঁ সে এটা হচ্ছে স্ট্যাটিক আছে। আর এই যে বি সি ডি সব কিন্তু ওগুলা নিচে পড়ে গেছে, সবগুলা একসাথে পড়ে গেছে। হ্যাঁ আমরা কিন্তু সেই জন্য কি করতে পারতেছি না, আমরা এগুলা একটা পরে একটা পড়ে গেছে তিনটা একসাথে, সেই জন্য একটা দেখতে পারতেছি, শুধু ডিটা শেষেরটা দেখতে পারতেছি। হ্যাঁ তারপরে বি সি এগুলা দেখতে পারতেছি না। এগুলা দেখার জন্য আমরা কি করব, আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা করে নেই, পজিশনটা দিয়ে দেই। হ্যাঁ অ্যাবসুলেটে কি হয়, অ্যাবসুলেটে যে এই যে পজিশনটা চেঞ্জ হয় কিসের ভিত্তিতে, তার প্যারেন্ট এলিমেন্টের উপর ভিত্তি করে। হ্যাঁ আমাদের এই যে বি সি ডি এগুলার প্যারেন্ট এলিমেন্ট কোনটা, কে বলতে পারবেন? বডি স্যার, বডি। বডি। হ্যাঁ তাহলে আমরা যদি এখানে দেই সে টপ থেকে 0 দেই, হ্যাঁ 0, তাহলে কি বডি থেকে সে 0-তে, সে তাহলে উপরে উঠে যাবে না, সে এর কাছে চলে যাবে। আর কিন্তু আমরা যে এর মধ্যে কিন্তু এখানে কোনো দিতে পারবো না, পজিশনে যে টপ তারপরে লেফট রাইট এগুলা কোনো কিছু দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমরা এখানে পজিশন ডিক্লেয়ার করি না। পজিশন ডিক্লেয়ার না করলে কি হয়, বাই ডিফল্ট এটা স্ট্যাটিক পায়। স্ট্যাটিকে আমাদের এই যে এগুলা কাজ করে না, টপ বটম লেফট রাইট এগুলা কাজ করে না। এবার দেখতে পাচ্ছেন, এবার কিন্তু আমাদের এই যে যেটা অ্যাবসুলেট যেগুলা ছিল বি সি ডি ওগুলো আমরা একদম উপরে নিয়ে নিচ্ছি, তাই না? বডি থেকে 0 একদম টপে কানা কানা লাগানো। আর এটা যেটা স্ট্যাটিক ছিল ও কিন্তু বডি থেকে একটু নিচে ছিল, তাই না? তাই সেজন্য আমরা ওই যে এটাকে দেখতে পাচ্ছি, এটা কি রেড কালারের। আর বিসিডি একসাথে তিনটা স্টেক হয়ে আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি ধরি যে ফ্লোর, এখানে আমাদের দুইটা ফ্লোর কিন্তু আছে। একটা হচ্ছে স্ট্যাটিক যেটা এ হচ্ছে ধরেন একটা ফ্লোর, হ্যাঁ ধরেন ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা এ, আর বি সি ডি এই তিনটা মিলে একটা ফ্লোর। হ্যাঁ ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরের মধ্যে তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে বি সি আর ডি। তাহলে আমাদের ফ্লোর হচ্ছে দুইটা, একটা এ আর একটা হচ্ছে বি সি ডি মিলে। হ্যাঁ প্রথমটা হচ্ছে স্ট্যাটিক এটা, আর বি সি ডিটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে অ্যাবসুলেট। হ্যাঁ হ্যাঁ এখন আমরা এই যে সবগুলাকে তো একটু দেখার চেষ্টা করি, কিভাবে দেখবো। এটা আমরা কি প্যাডিং দিয়ে দেখতে পারবো না? হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি দেই লেফট থেকে, হ্যাঁ আমরা তো ওই কি সবগুলার কমন কি দিয়েছি, কমন দিয়েছি টপে 0 দিয়েছি, তাই না? এখন আমরা তো লেফট রাইট এগুলা থেকে সরাতে পারবো না? পারবো স্যার। হ্যাঁ তাহলে আমরা সবগুলাকে লেফট থেকে সরাই। হ্যাঁ সে বিটাকে লেফট থেকে আমরা সরাই 5 পিক্সেল সরাই, 5 পিক্সেল। তারপর সিটাকে সরাই লেফট থেকে 10 পিক্সেল সরাই, আর ডিটাকে সরাই 15 পিক্সেল। তাহলে আমরা কিন্তু সবগুলো দেখতে পারবো। 15 পিক্সেল। এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন এই যে আমাদের সবগুলা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের বিটা কি ছিল, গ্রিন, সিটা ছিল ইয়েলো, আর ডিটা কি ব্লু। হ্যাঁ এটা আমাদের একটা আছে, স্টেকে আছে, মানে একটা ফ্লোরে আছে। আর নিচের ফ্লোরে কি আছে, নিচে আছে রেড, যেটা রেড কালার, সেটা কিন্তু স্ট্যাটিক। আর আমাদের উপরের তিনটা হচ্ছে উপরের তিনটা অ্যাবসুলেট। এখন আমরা কি করতে পারবো, এই অ্যাবসুলেটটাকে যেটা আছে এটার উপরে আমরা জেড ইনডেক্স অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ জেড ইনডেক্স কমায়া বাড়ায়া আমরা করতে পারবো। আমরা আমাদের সবচেয়ে নিচে আছে কোনটা, সবচেয়ে নিচে আছে বি এর কালার কি গ্রিন। এখন এটাকে চাই আমরা সবচেয়ে উপরে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসতে পারবো যদি আমরা জেড ইনডেক্স এটা সবচেয়ে বাড়িয়ে দেই। হ্যাঁ তাহলে আমাদের যে কি সবচেয়ে নিচে আছে কোনটা, বিটা, তাই না? বি এ আমরা একটা জেড ইনডেক্স দেই, জেড ইনডেক্স। এখানে যে সি আর ডি এ তো কোনো জেড ইনডেক্স নেই, তাই না? বি তে আমরা যা দিয়ে 1 দিলাম। হ্যাঁ জেড ইনডেক্স 1 যদি দেই তাহলে কি দেখতে পাবো, হ্যাঁ দেখেন বিটা কিন্তু উপরে উঠে গেছে, কারণ ওই যে বাকিগুলা কিন্তু জেড ইনডেক্স নাই সি আর ডি এর, সেজন্য কি ওরা বাই ডিফল্ট 0।
আর বি এর জেড ইন্ডেক্স আমরা 1 দিছি, তাহলে কি ওই যেটা ওই যে সি আর ডি এর থেকে বি এর জেড ইন্ডেক্স বেশি, সেজন্য বিটা উপরে উঠে আসছে। হ্যাঁ, বিটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি এখন স্যার। আমরা যদি আবার ইয়া করি, হ্যাঁ, সি এর জেড ইন্ডেক্স বাড়িয়ে দেই, সি এর জেড ইন্ডেক্স তে 3 দিলাম। হ্যাঁ, তাহলে এবার কি হবে, এবার সিটা ইয়েলো কালারটা সবার উপরে চলে আসবে। দেখেন ইয়েলো কালারটা সবার উপরে চলে আসছে। হ্যাঁ, কারণ সিটা আমরা জেড ইন্ডেক্স বেশি দিয়েছি, যেটার জেড ইন্ডেক্স বেশি থাকবে সেটা সবার উপরে থাকবে। আবার আমি একটা কথা বলেছিলাম যে জেড ইন্ডেক্স কি করে, ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করে, সে কিন্তু ফ্লোট দিলে কাজ করবে না। সে আমরা যে সি এর মধ্যে যদি জেড ইন্ডেক্স 3.5 দেই, 5 দিয়ে দেখি কি করে, কাজ করবে না। দেখেন এবার কাজ করেছে, এবার কিন্তু কাজ করে নাই। এবার কি আপনার বিটা উপরে চলে আসছে, কারণ কি বি এর জেড ইন্ডেক্স 1 আর সি এর কত দিছি 3.5, সে ওই ফ্লোটিং নাম্বার, হ্যাঁ, পয়েন্ট যেটা আছে ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করবে না, সে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করে শুধু। সেজন্য আপনার যে এটা কিন্তু কাজ করে নাই, আমাদেরকে পূর্ণ সংখ্যা দিতে হবে, ভগ্ন সংখ্যা দিলে কাজ হবে না। ভগ্ন সংখ্যা নিয়ে আপনার যে ফ্লোটিং পয়েন্ট নিয়ে ইয়া কাজ করতে পারে না, জেড ইন্ডেক্স কাজ করতে পারে না। এখানে যদি আমরা 3 দেই কিংবা 4, 5 দেই তাহলে কাজ করবে। এবার দেখেছেন কাজ করতেছে। স্যার ওই 4 এর জায়গায় যদি স্যার 2 দিতাম স্যার। হ্যাঁ 2 দিলেন সমস্যা নাই। তো এখন বেশি আছে কোনটা, দেখেন জেড ইন্ডেক্স বেশি আমরা, তাহলে স্যার ওই সি এরই বেশি হইতো। হ্যাঁ তাহলে সিটাই এই আসতো, আমরা ইয়েলো কালারটাই দেখতে পারতাম। ও আচ্ছা আবার আচ্ছা। যদি আমরা ইয়া দেই ডিতে, যদি আমরা দেখি, আপনারা বুঝতেছেন জেড ইন্ডেক্সটা? জি জি স্যার স্যার। বুঝতেছি। আচ্ছা, আমরা এখন সরি, আমরা ইয়া ডিতে জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দেই, সে আমরা এখানে দিলাম 50। হ্যাঁ, তাহলে সবার উপরে থাকবে কোনটা? ডি থাকবে। ডি থাকবে স্যার। হ্যাঁ ডি থাকবে। আবার জেড ইন্ডেক্সে কিন্তু ওই যে ইয়া ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ, ওটা কাজ করে না, ইন্টিজার নিয়ে কাজ করে। আবার মাইনাস ভ্যালু নিয়ে কিন্তু কাজ করবে, মাইনাস ভ্যালু আমরা দিতে পারবো। আমরা এখানে মাইনাস দেই, -50। তাহলে এবার বলেন তো কোনটা শো করবে সবার উপরে? স্যার সি হবে। সবার উপরে 2 স্যার 2, মানে স্যার সিটা। সি, ইয়েলো কালার, তাই না? জি স্যার। হ্যাঁ, কারণ এখানে এই যে -50 দিয়েছে, মাইনাসে সেটা মাইনাসের ভ্যালু স্যার কম স্যার। কম। দেখুন সিটাই কাজ ইয়া করেছে। এই জেড ইন্ডেক্সটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, স্যার কোথায় কাজে লাগে এটা স্যার? এটা যে আমরা যদি সে কয়েকটা ইমেজ নিতে চাই কিংবা কয়েকটা ইয়া ডিজাইন নিতে চাই, তাহলে কোনটার উপর কোনটা যদি ডিসপ্লে করতে চাই, সেটার ক্ষেত্রে আমাদের এই জেড ইন্ডেক্সটা ইউজ করবে। তাই আমরা ডিজাইন করার ক্ষেত্রে কয়েকটা ইমেজ নিলাম, একটা ইমেজের এক অংশ দেখা যাবে, একটা ইমেজের কিছু অংশ দেখা যাবে, কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, হ্যাঁ, ওইটা ইয়া করার জন্য জেড ইন্ডেক্সটা পজিশন রিলেটিভ দিয়ে তারপর আপনি ডানে বামে একটু সরিয়ে নিয়ে যতটুকু দরকার হয় ততটুকু ইয়া করবেন। ধরেন প্রথম উপরে যে ইমেজটা ওটা পুরো ফুল দেখাবেন, আর ওটা ডানে বামে সরিয়ে নিচে একটা ইমেজ দিবেন, হ্যাঁ, ওইটার ধরেন কিছু অংশ দেখাবেন, সেক্ষেত্রে যেটা দেখাবেন সেটা জেড ইন্ডেক্স হাই করে দিবেন। এবার দেখেন সবগুলার মাইনাস দিলাম। এবার কোনটা শো করবে বলেন? এবার -1 স্যার। ডি। আচ্ছা দেখি আমরা, নাকি এবার দেখেন এই যে আরেকটা ইয়া ব্যাপার, হ্যাঁ, আমরা কিন্তু ও সবগুলাকে মাইনাস দিলে, হ্যাঁ, তাহলে ইটা কিন্তু যেটা স্ট্যাটিক আছে এটা, হ্যাঁ, আমাদের প্রথম ফ্লোরে ওর ওর পাওয়ার কিন্তু আপনার ধরেন ই আছে, 0 আছে, 0 না। এখন এই যে সবগুলাকে আমরা যেটা অ্যাবসোলিউট সবগুলাকে কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, তাহলে সে তার লেভেল থেকে কিন্তু নিচে নেমে গেছে, তাই না? সেজন্য জি স্যার। এখন আমার কোনটা চলে আসছে, স্ট্যাটিকটা উপরে চলে আসছে, হ্যাঁ। আর আমরা যে অ্যাবসোলিউট যেগুলো ছিল তিনটা তো মাইনাস ভ্যালু করে দিছি, সেজন্য ওগুলা নিচে নেমে গেছে।
এক্ষেত্রে অ্যাবসোলিউটটাকে আমরা উপরে তুলতে পারি যদি আমরা স্ট্যাটিক যেটা আছে সেটাকে আমরা উপরে আনতে পারি যদি এটা দেই, অ্যাবসোলিউট যেগুলো আছে সবগুলাকে মাইনাস করে দেই। আমার মনে হয় আপনাদের জেড ইনডেক্স নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জি স্যার। জি স্যার হয়েছে স্যার। এরপর আমরা দেখব, টেক্সট ইনডেন্ট দেখব। হ্যাঁ, জেড ইনডেক্স আপনাকে এখন অ্যাপ্লাই করতে পারবেন? জি স্যার। পারবো স্যার। জেড ইনডেক্স কোথায় অ্যাপ্লাই করবেন? এই 3-4টা ইমেজ শো করার ক্ষেত্রে ব্রাউজারে। হ্যাঁ হ্যাঁ, ইমেজ দিয়ে যদি ডিজাইন করতে চান যে একটা কিছু অংশ দেখাবে আর একটা কিছু অংশ দেখাবে না, কোনটা উপরে থাকবে, কোনটা ফুল দেখাবে, কোনটা কতটুকু দেখাবে, ওটা করার জন্য আমাদের যে লেয়ার নিয়ে যখন কাজ হবে আর কি, সেই জন্য জেড ইনডেক্সটা ইম্পর্টেন্ট। স্যার জি বলেন। আমাদের অনেক ব্রাউজারে ঢুকে দেখা যায় যে ছবি একটার পর একটা শো করে, ওটা কিসের কাজ? ও সাইড শো মনে হয় স্যার দেখছি। হ্যাঁ সাইড শো স্লাইড, যেটা ওটা আমরা এই যে আমাদের সিএসএস টা শেষ হয়ে গেলে, এইচটিএমএল টা আমাদের শেষ হয়েছে, সিএসএস টা শেষ হয়ে গেলে আমরা এটা দেখো বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্কের মতো এইচটিএমএল সিএসএস দিয়ে ওইখানে সাজানো থাকে, ওটা আমরা ইউজ করা শিখবো। আর আমাদের কোর্সটা তো হচ্ছে মেইনলি কি ডেভেলপমেন্টের, তাই না? আমাদের কোর্সে কিন্তু অনেক সিলেবাস আছে, আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তারপর পিএইচপি শিখতে হবে, মাইএসকিউএল শিখতে হবে, তারপর ফাইনালি কি কি শিখতে হবে, লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখতে হবে। লারাভেল ফ্রেমওয়ার্কটা পিএইচপি দিয়ে করা। আমরা যদি পিএইচপি মাইএসকিউএল না শিখি, আমরা লারাভেল ফ্রেমওয়ার্কের কিছুই বুঝবো না। হ্যাঁ, আবার আমরা পিএইচপি এটাও শিখতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড যেটা, ওটাও শিখতে হবে। শেখার পর আমরা এই লারাভেলে হাত দিতে পারবো। সেই জন্য আমরা কি করব, আমরা ডিজাইনে অতটা ডিপে যেতে পারবো না, আমাদের সিলেবাসটা অনেক আছে। আমাদের প্রোগ্রামিং গুলো শিখতে হবে, জাভাস্ক্রিপ্টও একটা প্রোগ্রামিং সেটা শিখবো, তারপর পিএইচপি মাইএসকিউএল, তারপর লারাভেলটা শিখবো। সেই জন্য আমরা কি করব, এইটা বুটস্ট্র্যাপটা শিখে বুটস্ট্র্যাপে ওখানে ডিজাইন করাটা ইজি। ওইখানে আমরা যে এইচটিএমএল সিএসএস গুলো শিখেছি না, সেই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে সহজে কাজ করতে পারবো। আমরা সিএসএস গুলো চেঞ্জ করে, তারপরে এইচটিএমএল চেঞ্জ করে আমরা একটা লেআউট তৈরি করতে পারবো। আর ওই ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপের মধ্যে আপনার থাকে, ওই যে আপনার যেটা স্লাইডার বললেন, স্লাইডার থাকে, সেখানে আমরা স্লাইডারটা দেখবো। আর আমরা করব কি, এগুলা যখন শেখা হয়ে যাবে, লারাভেল যখন শুরু করব, লারাভেল ইনস্টল করে একটা নেব, যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নিব, ওই টেমপ্লেটটাকে আমরা লারাভেলের উপর সেটাকে করব, ইমপ্লিমেন্ট করব। তারপর লারাভেল দিয়ে ডায়নামিক করব, ডায়নামিক করে তারপর পুরো টেমপ্লেটটাকে আমরা লারাভেল দিয়ে ডায়নামিক করে ওটার উপর আমরা প্রজেক্ট করব। আর আপনাদের তো মোটামুটি এইচটিএমএল সিএসএস এর উপর মানে আইডিয়া চলে আসে না, আপনারা তো মডিফাই করতে পারবেন এইচটিএমএল সিএসএস দিয়ে। স্যার আজকে যে সিএসএস এর একটা শীট মতো করলেন, যে কমপ্লিট শীট, ওটার মধ্যে ম্যাক্সিমাম গুলো সব আছে, এইচটিএমএল এর এরকম নাই স্যার? এইচটিএমএল এর হ্যাঁ এইচটিএমএল এর একটা আছে। আচ্ছা, আপনাদের সাথে আমি শেয়ার করি। স্যার ওইটা দেখলে পরে অনেকটাই বোঝা যায়, সিএসএস টা একবারে ক্লিয়ার হয়ে যায়। শীটটা মানে কাজ করার সময় বোঝা যায় যে আমার কোনটা নিলে সুবিধা হবে, সাথে সাথে ওইখান থেকে খুঁজে পাওয়া যায়, অনেক সময় মনে থাকে না স্যার। এখন তো নতুন অনেক করতে পারতেছি না স্যার। এইচটিএমএল এর জন্য স্যার W3 স্কুলের ওইটা স্যার কেমন? হ্যাঁ, W3 থেকে আপনি করতে পারবেন, হেল্প নিতে পারবেন। W3 তো রেফারেন্স হিসেবে ভালো। এই যে দেখেন, আমরা HTML এর চিট শীট, সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ফাইলটা HTML এর কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? এখানে দেওয়া আছে। আমরা তো HTML শিখেছিলাম। কেউ একজন একটু ব্যাখ্যা করেন এখানে কি কি লেখা। দেখেন প্রথমে সিনট্যাক্সটা দেওয়া আছে। সিনট্যাক্স। জি বলেন, এখানে কিভাবে যে ওপেনিং ট্যাগ, সিনট্যাক্স টু রাইট এন্ড HTML এলিমেন্ট, এখানে স্যার ওপেনিং ট্যাগ আছে। এখানে সব এলিমেন্টেরই একটা ওপেনিং ট্যাগ আছে, সেটা বলছে স্যার। জি জি। তারপরে স্যার অ্যাট্রিবিউট, এটা ভ্যালু স্যার। অ্যাট্রিবিউটটা কোথায় থাকে? ওপেনিং ট্যাগের ভিতরে থাকে। স্যার ওপেনিং ট্যাগের ভিতরে। তারপর অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। এখন একটা উদাহরণ দিয়ে বুঝান তো আমাকে, যে একটা অ্যাট্রিবিউটের নাম বলে একটা যে কোনো একটা ট্যাগ
ট্যাগ বলেন, ট্যাগের অ্যাট্রিবিউটের নাম বলে, ভ্যালু বলে একটা উদাহরণ দেন। কেউ বলতে পারবেন? কি ট্যাগ, অনেক কিছুই তো হতে পারে স্যার। কি ট্যাগ, টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ হ্যাঁ, এগুলো টেক্সট অ্যালাইন তো সেন্টার। সেখানে অথবা আপনি ইসে বলতে পারেন, যেটা আমরা যে ফর্মে ইউজ করেছি না, ফর্মে কি ইউজ করেছি, ফর্ম অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন একটা নাম দিয়ে তারপরে কি, অথবা ফর্মে কি ইনপুট টাইপ, ইনপুট টাইপে কি ইনপুট টাইপ হচ্ছে কি আমরা টেক্সট দিয়েছি, তাই না? হ্যাঁ, সেটাও একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, HTML যে চিট শিট, চিট শিটে প্রথমে একটা ওপেনিং ট্যাগ থাকে, তারপর ওপেনিং ট্যাগের ভিতরে যদি অ্যাট্রিবিউট থাকে সেখানে ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে অ্যাট্রিবিউট এবং ভ্যালু, তারপরে ক্লোজিং ট্যাগ থাকে, হ্যাঁ যদি থাকে, আর মাঝে থাকে কি আপনার ইয়াগুলা এলিমেন্ট, এলিমেন্ট এটাকে আপনারা ইয়া বলে ভ্যালু, কন্টেন্ট আর কি, কন্টেন্ট বলা, পুরাটা মিলে এলিমেন্ট বলা হয়, পুরাটা মিলে। হ্যাঁ, আর এটা কিন্তু সবগুলাতে এরকম ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে না, কতগুলা সিঙ্গেল ট্যাগও থাকে, হ্যাঁ কতগুলা ক্লোজিং ট্যাগ থাকে না। দেখেন, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা অ্যাট্রিবিউট ভ্যালু, আর এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ, আর এই দুটার মাঝে যে কন্টেন্ট থাকে। আর এখানে দেখেন এটা হচ্ছে সেলফ ক্লোজিং, এই যে এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, ওপেনিং ট্যাগই শেষ। হ্যাঁ, সেলফ ক্লোজিং, সেলফ ক্লোজিং এর একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, কে বলতে পারবেন? হ্যাঁ, বিআর, হ্যাঁ রাইট। এই যে এখানে কিন্তু দেওয়া আছে উদাহরণ, যে ইমেজ বিআর এইচআর মেটা ইনপুট। স্যার এইচআর দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে হরিজন্টাল রুলার, লাইন। হরিজন্টাল রুলার আপনার একটা আড়াআড়ি ভাবে একটা দাগ করবে, সেই রুলারটার আপনি সাইজ দিয়ে দিতে পারবেন, হ্যাঁ কত হবে। আচ্ছা, আর এরপর হচ্ছে আমাদের বেসিক মার্কআপ অফ এভরি HTML পেজ, হ্যাঁ যেটা আর কি বেসিক থাকে, এটা আমরা দেখেছিলাম। প্রথমে থাকে কি ডক টাইপটা থাকে, তারপর আপনার যে HTML, হ্যাঁ HTML শুরু HTML শেষ, তারপরে আবার দুইটা পোর্শন থাকে, একটা হেড পোর্শন আর একটা হচ্ছে বডি পোর্শন। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আর হেডের মধ্যে কি কি থাকে, টাইটেল, তারপরে এই যে আমরা যদি স্টাইল ইউজ করতে চাই সেটা থাকবে, মেটা থাকবে, তারপর কি থাকবে, আমরা যদি CSS টা লিংক করব, তারপরে জাভাস্ক্রিপ্ট লিংক করব, এক্সটার্নাল ফাইল লিংক করব, সেটাও হেডের ভিতরে দিতে হয়। আর বডির মধ্যেই তো সব কন্টেন্ট থাকে, পেজের সব কন্টেন্ট। হ্যাঁ, এতদিন তো আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ইয়াটা, রুলটা। আর যে দেখেন কমনলি ইউজড HTML এলিমেন্ট, যেগুলা কমনলি ইউজ করা হয় সেগুলার একটা লিস্ট দিয়েছে, যে H1 থেকে H6, প্যারাগ্রাফ, ইটালিক, স্ট্রং, অ্যাঙ্কর, ডিভ, স্পেন, তারপর লিস্ট দিয়েছে কি আনঅর্ডার্ড, অর্ডার্ড, তারপরে জ্বালাই লিস্ট। স্পেশাল ফরম্যাটিং এর মধ্যে আছে ব্লক কোড, তারপরে আছে প্রি। হ্যাঁ, মাল্টিমিডিয়ার মধ্যে কি আছে, ইমেজ, ভিডিও, অডিও। এটা ইমেজ আমরা অ্যাড করতে পারি, পিকচার, ভিডিও অ্যাড করতে পারি, অডিও অ্যাড করতে পারি। সেপারেটর দিয়েছে আপনার এইচআর আর বিআর। হ্যাঁ, বিআর দিয়ে কি হয়, লাইন ব্রেক, এইচআর এর হচ্ছে কি হরিজন্টাল রোলার। হ্যাঁ, এই ছিল এখান থেকে মোটামুটি দুইটা হয়নি, ব্লক কোড আর প্রি। ব্লক কোড আর ব্লক কোড হয়েছে। ব্লক কোডটা হয়েছে। হ্যাঁ, এখন প্রিটা আমরা দেখবো, আমরা যখন এই যে ইয়া করব না, PHP শিখবো, তখন আমরা প্রি এর ব্যবহারটা দেখবো। হ্যাঁ, প্রি দিলে আপনার করে একদম অ্যাকচুয়াল যে কোডগুলো আছে ওগুলাই দেখায়। আমরা PHP এর মধ্যে যখন আমরা PHP ইয়া করব, রান করে ওগুলাকে যখন ডিবাগ করার ক্ষেত্রে প্রিটা ইউজ হবে। হ্যাঁ, তখন আমরা প্রিটা দেখবো। ব্লক কোডের ক্ষেত্রে যে ব্যবহারটা বেলায়েত হোসেন বলতে পারবেন? হ্যাঁ, বেলায়েত হোসেন। স্যার হ্যাঁ জি স্যার, মানে আমরা ব্লক কোড তখন ব্যবহার করবো স্যার বিশেষ কোনো উদ্ধৃতি বুঝাইতে স্যার, মানে এটা ব্যবহার দেখলে স্যার ভালো বোঝা যাবে, এইভাবে মুখে বলতে হয়তো সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদ্ধৃতিগুলো দেওয়ার জন্য আপনার ধরেন যে লেফট সাইড থেকে একটু সরে যাবে পুরো প্যারাগ্রাফটা। হ্যাঁ, সরে যাবে, মানে একটু বোঝা যাবে যে একটা উদ্ধৃতি। আচ্ছা আচ্ছা, এই ছিল আমাদের স্টাইল, HTML স্টাইল শিট। আর আমরা তো CSS এর স্টাইল শিটটা দেখেছি, তাই না? এই দুটা আমি দিয়ে দেব ইয়াতে, আমাদের গ্রুপে দিয়ে দিব। এটা হয়তো আপনাদের হেল্প হতে পারে। এটা আপনারা অনেক সময় করবেন, দেখবেন, দেখলে হেল্প হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে কি টেক্সট ইনডেন্টটা শিখবো। টেক্সট ইনডেন্ট,
টেক্সট ইন্ডেন্ট আমরা শিখবো। টেক্সট ইন্ডেন্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? না স্যার। ইন্ডেন্ট হচ্ছে ধরেন একটা প্রথম লাইনটা কোনো প্যারাগ্রাফের প্রথম লাইনটা সরে যাবে, হ্যাঁ, আমরা এখানে এটা কয়েকভাবে করতে পারি, হ্যাঁ, এটা আমরা দেখবো। আমরা 3টা ডিভ নেই। এই পর্যন্ত আমরা একটা দিয়ে দেই। এরপর আমরা টেক্সট ইন্ডেন্টের জন্য এটা দিয়েছি কিসের জন্য? সিএসএস গুলা করেছি জেড ইন্ডেক্সের জন্য। সে লিখলাম জেড ইন্ডেক্স স্টার্ট জেড ইন্ডেক্স। আমরা একটা ফাইলের মধ্যে আজকে করব জেড ইন্ডেক্স স্টার্ট। আর এখানে হচ্ছে আমাদের জেড ইন্ডেক্স এন্ড। এন্ড এরপর আমরা শুরু করব ইসের জন্য স্টাইলিং করা, টেক্সট ইন্ডেন্টের জন্য। টেক্সট স্টার্ট আর এটা শেষ করব ইন। এখানে আমরা 3টা ডিভ নেই। এটা নাম দেই ই এফ জি। এখন কিছু টেক্সট নেই। কিছু টেক্সট নিলাম, মানে এগুলোর উপর টেক্সট ইন্ডেন্ট অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ক্লাস ই এর জন্য করব। ই এর জন্য টেক্সট ইন্ডেন্ট টেক্সট ইন্ডেন্ট আমরা পিক্সেলে নেই। প্রথমে নিলাম 20 পিক্সেল। তাহলে আমরা আউটপুট দেখি। দেখেন এখানে যে এটা 20 পিক্সেল প্রথম লাইনটা সরে গেছে, হ্যাঁ, ইন্ডেন্টেশন হয়েছে, হ্যাঁ। আমরা পরবর্তী ইয়েগুলা দেখি। আমরা ইয়ার জন্য নেই, এফ এর জন্য নেই, টেক্সট ইন্ডেন্ট মাইনাস নেই, এটা -2em।
আমরা ইউনিট কিন্তু অনেকগুলো দিতে পারি। হ্যাঁ, ইউনিট কি কি মনে আছে কারো? আমরা ম্যাক্সিমাম ইউজ করি পিক্সেলটা, তাই না? আর কি কি ইউনিট পার্সেন্টেজ আছে? দিতে পারি, ইএম দিতে পারি। ইএম দিতে পারি, একটা আছে পিটি, পিটি যেটাকে পয়েন্ট বলা হয়, পিটি ইউজ করা যায়। হ্যাঁ, আর ইএম এর ব্যাপারটা, ইএমটা হচ্ছে কি যে বাই ডিফল্ট যে সাইজ থাকে সেই সাইজের আপনি কত করতেছেন, 2 দিলে ডাবল হবে, এখানে -2 দিলাম তাহলে এটা কমে যাবে। হ্যাঁ, টেক্সট ইনডেন্ট তে আরেকটা আমরা ইয়া দিয়ে দেই, পার্সেন্টেজ দিয়ে দেই 30%। আমরা আউটপুট দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় প্যারাগ্রাফটা। হ্যাঁ, এখানে যে -2 দিছি না, এটা ভিতরে আরো ঢুকে গেছে। হ্যাঁ, ওই যে আপনার স্ক্রিনের ভিতরে আরো চলে গেছে। হ্যাঁ, আর এটা আপনার এই যে 10 পিক্সেল দিয়েছি, সে 10 পিক্সেল হ্যাঁ বাম দিক থেকে ইন্ডেন্ট করে দিয়েছে। আর এটা মাইনাস দিয়েছি বলে এটা আরো আবার স্ক্রিনের ভিতরে চলে গেছে। আর এটা দিয়েছি 30%। হ্যাঁ, 30% হলে দেখেন আপনার এই যে পুরো টোটাল স্ক্রিন, হ্যাঁ টোটাল স্ক্রিনে সে 30% ইন্ডেন্ট হিসেবে নিয়ে নিয়েছে। আপনারা যে HTML এর সবগুলা ট্যাগ এবং CSS এর ট্যাগ এবং প্রপার্টি এগুলো আপনারা ইয়াতে পাবেন, W3 স্কুলে পাবেন। তারপরে ইয়াতে গতদিন আমরা একটা দিয়েছিলাম না সাইট, সেটা কি CSS ট্রিক। হ্যাঁ, CSS ট্রিকে কিন্তু আরেকটু চমৎকার ভাবে লেখা আছে। এরপর আমাদের বাকি আছে কি যে ইয়ার মধ্যে আমাদের কার্সরটা আমার বাকি আছে, তাই না? আমরা কার্সরটাও শিখবো। CSS, হ্যাঁ, যে এখানে আমরা কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, লাইন স্পেসিং, টেক্সট ডিরেকশন, তারপরে আমরা শিখলাম কি টেক্সট ইনডেন্টটা শিখলাম। তা এগুলো তো শেখা হয়েছে। তারপর ভার্টিক্যাল অ্যালাইনটা শেখার বাকি আছে, এটা শিখবো। আর এখানে কার্সর আছে, কার্সরটা শিখবো। আর যদি জেড ইন্ডেক্স তো শেখা হয়েছে। আর এখানে যে অ্যাট্রিবিউটটা শিখবো, অ্যাট্রিবিউট ভ্যালু। হ্যাঁ, উজ্জ্বল শেখ আছেন? হ্যালো উজ্জ্বল শেখ। স্যার আছি স্যার, লাইনে একটু সমস্যা স্যার। আপনাকে আমি প্রথম দিকের ক্লাসগুলোতে, হ্যাঁ প্রথম দিকের ক্লাসগুলোতে আপনার রেসপন্স পেতাম, হ্যাঁ নিয়মিত ছিলেন। এখন আপনার রেসপন্স পাচ্ছি না। এখন ডেভেলপমেন্ট শুরু হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন উজ্জ্বল শেখ। হ্যালো, এখন যেমন আমরা যে রাশেদ, বেলায়েত হোসেন, তারপর শাকিল, হ্যাঁ এদের রেসপন্স পাচ্ছি। সবাই চেষ্টা করবেন পার্টিসিপেট করার জন্য। ক্লাসে পার্টিসিপেট করলে শেখাটা সহজ হবে। ভুল থাকলে সেগুলা হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা শিখবো, আমরা এটা শিখি ফর্মের কিভাবে কাজটা করে।
যে অ্যাট্রিবিউটে অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে, অ্যাট্রিবিউট ভ্যালু, হ্যাঁ এটা শিখি। এটা শেখার জন্য আমাদের কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে। ফর্ম attribute value, এখানে আমরা সিএসএস করব। ফ্রম attribute value, value start in তাহলে আমাদের কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে প্রথমে। ফর্ম নেই, ফর্মের মধ্যে আমরা কিছু নেই, ইনপুট বক্স নেই। ইনপুট টাইপ টেক্সট, মনে আছে আপনাদের ফর্মের মেথড কি, মেথডের কাজ কি? জি স্যার। পোস্ট থাকলে শো করা যাবে, আর পোস্ট জিপ থাকলে শো করবে না। পোস্ট থাকলে কি শো করবে? ওখানে পাসওয়ার্ড শো করবে না, মানে সরাসরি হিডেন থাকবে। মানে গেট থাকলে হয় কি, আমার যে আছে না, ওই যে ব্রাউজারের যে ইউআরএল, অ্যাড্রেস বার যেটা, হ্যাঁ এটা যখন ফর্মটা যখন সাবমিট হবে, যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন ব্রাউজারটা, জি স্যার। এই অ্যাড্রেস বার দিয়ে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড যা লিখে আর কি, যে ডাটা আপনার থাকবে ফর্মে, যে ফর্মের ডাটাগুলো করবেন, সাবমিট করবেন, সেটা এই আপনার অ্যাড্রেস বার দিয়ে শো করবে। আর পোস্টে দিলে শো করবে না। তাহলে কি পোস্ট আমার কি সিকিউর, তাই না? সিকিউর বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ। আর ফর্ম গেট মেথডে আপনার ডাটা কম করা যায়, ট্রান্সফার করা যায়, পোস্ট মেথডে বেশি ট্রান্সফার করা যায়। তারপরে এখন আমরা তো শুধু ডাটা করব না, ফর্মে সাবমিট করব না, আমরা কি করব, ইমেজ আপলোড করতে হয় না ফর্মের মাধ্যমে? জি স্যার। ইমেজ আপলোড করতে হয়, ফাইল আপলোড করতে হয়, ধরেন পিডিএফ ফাইল, আপনার অনেক সময় দেখেন না সিভির একটা পিডিএফ ফর্ম আপলোড করতে হয়, পিডিএফ ফাইল আপলোড করতে হয়, অথবা ওয়ার্ড ডক্স ফাইল, হ্যাঁ ডকুমেন্ট ফাইল আপলোড করতে হয়, অথবা ইমেজ আপলোড করতে হয়। এগুলা কিন্তু আপনি গেট মেথডে করতে পারবেন না, এগুলোর জন্য আপনার কি লাগবে, পোস্ট মেথড লাগবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে, আপনার এই যে এই পোস্ট মেথডটা লাগবে, আর মাল্টি আরেকটা লাগবে আমাদের মাল্টিপার্ট ফর্ম ডাটা। সকালে
একটা লাগবে ইএনসি টাইপ। হ্যাঁ, ইএনসি টাইপ আমরা মাল্টি পার্ট ফর্ম ডাটা দিব। আপনারা সবাই কি ফর্ম তৈরি করেছেন? করতেছি স্যার। করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ফর্মে ফাইল আপলোড করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট দরকার। সেটা হচ্ছে ইএনসি টাইপ। হ্যাঁ, ইএনসি টাইপ হবে কি মাল্টি পার্ট ফর্ম ডেটা, এটা লাগে। হ্যাঁ, এটা আমরা শুধু কি করতে পারি, পোস্ট মেথডেই ফর্মে করতে পারি, ফাইল আপলোড করতে পারি। হ্যাঁ, ইয়াতে কিন্তু করতে পারি না গেট মেথডে। আচ্ছা, আমরা ইটার অ্যাট্রিবিউটের ভ্যালুর সিএসএস এর উদাহরণটা দেখার জন্য দুইটা সিম্পল ইনপুট টাইপ নেই। ফার্স্ট নেম নিলাম, আর এখানে আমরা কি কি দিব, যেমন টাইপ দিলাম টেক্সট, তারপরে একটা নাম দিব। নাম দিলাম কি, ধরেন ফার্স্ট নেম। ফার্স্ট নেম, আইডিও দিতে পারি আমরা। হ্যাঁ, আইডিটা কেন ইউজ হয় কে বলতে পারবেন? আমরা আলোচনা স্যার করেছিলাম। ওই বক্সের মধ্যে লেখা কি থাকবে লিখবো, ওখানে টেক্সট আইডি অথবা যেটা থাকবে। হ্যাঁ, এই আইডি দিয়ে আমরা কিন্তু ধরে কাজ করতে পারি। এই সিএসএস দিয়ে ধরতে পারি, আমরা ইচ্ছা করলে সিএসএস দিয়ে ধরতে পারবো, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে পারবো আইডি কে। তারপর আমরা কি আবার লেবেল দিয়েও ধরতে পারি, তাই না? লেবেল ফর। স্যার হ্যাঁ হ্যাঁ, আমরা সাইজ দিয়ে দিতে পারি। তারপর আরেকটা নিলাম কি লাস্ট নেম। লাস্ট নেম এটাও ইনপুট টাইপ। হ্যাঁ, টেক্সট হবে নেম, লাস্ট নেম। আইডি হবে লাস্ট নেম। আর এটার সাইজ 20 দেই। এখন আমাদেরকে করতে হবে, আর আমরা একটা বাটন নেই। বাটনে কি নিতে হয়, ইনপুট টাইপ বাটন। সাবমিট। সাবমিটও দেওয়া যায়, বাটন নেওয়া যায়। যদি স্যার বাটন দিলে কত? এই বাটন তালিকা আমরা সাবমিটের জন্য এমনি আর কি, সাবমিটও নেওয়া যায়, দুইটাই নেওয়া যায়। ভ্যালু দিয়ে দেই, এটা একটা এক্সাম্পল বাটন। এক্সাম্পল বাটন। স্যার এখান থেকে একটা জিনিস দেখাই নেবো আমি। স্যার আমরা যে অ্যাড্রেস বার দেই না, ওইটা যে বড় ছোট করার ওই প্রক্রিয়া একটু দেখাবেন আমার।
হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, হ্যালো স্যার, পাচ্ছেন শুনতে দাদা? পাচ্ছি। হ্যালো, জি স্যার শুনতে হ্যালো স্যারের মনে হয় নেটওয়ার্ক কানেকশন স্লো। স্যারের বিদ্যুৎ চলে গেছে, হয়তো বা ফোন দিয়ে কানেক্ট হচ্ছে, সেজন্য সমস্যা হ্যালো, হচ্ছে। হ্যালো। শুনতে পাচ্ছি আমরা। আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল, হ্যাঁ, আমি আবার মোবাইল দিয়ে বুঝতে পারছি স্যার। কানেক্ট হয়েছি। এখন আমি সাউন্ড শুনতে পাচ্ছি না আপনাদের। আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সবাই জি স্যার শুনতে পাচ্ছি তো।